বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ স্ফুরণের সাথে ২১শে ফেব্রুয়ারির সংযোগ সুগভীর। একটি গানের মধ্য দিয়ে অমর একুশের চেতনা ছুঁয়ে যায় আপামর বাঙালিকে, হয়ে ওঠে আত্মপরিচয়ের স্মারক সেই আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। আজও প্রভাত ফেরিতে নারী, শিশু, তরুণ, বৃদ্ধের কণ্ঠে ফিরে আনে ৫২কে। একই সময় চট্টগ্রামে এক কবির কলমে উঠে আসে একুশের আরেক অমর কাব্য, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। ভাষার দাবিতে গোটা জাতিকে এক সুরে বাঁধা সেই গান আর কবিতার জন্মকথা নিয়ে দেখুন রকনুজ্জামানের প্রতিবেদন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকার পিচঢালা পথে রক্তের আলপনা। ভাষার দাবিতে মিছিলে গুলি খেয়ে লুটিয়ে পড়েন সালাম, বরকত, রফিক, জব্বার, আরও কত কত তাজা প্রাণ। সে সময় ঢাকা মেডিকেলের শহীদদের দেখতে গিয়েছিলেন ঢাকা কলেজের ছাত্র আব্দুল গফফার চৌধুরী। দেখলেন মেডিকেলের বারান্দায় শুয়ে রাখা হয়েছে শহীদদের সারি সারি লাশ। হঠাৎ তার মনে হলো এ অন্য কারো লাশ নয়, এ তার ভাইয়েরই লাশ। বুকের ভেতর সেই হারানোর হাহাকার থেকে বেরিয়ে এলো দুটি লাইন, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। তার সেই অস্পষ্ট উচ্চারণ কানে যায় তার পাশে থাকা বন্ধু সৈয়দ আহমেদ হোসেনের। সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই লাইন দুটো লিখে ফেলার তাগিদ দেন তিনি। আরমানিটোলা আর ঢাকা কলেজের হোস্টেলে বসে লেখালেখির চেষ্টার মধ্যেই ছাত্রাবাস বন্ধ ঘোষণা, পুলিশের আঘাতে আহত নিজেও। পরের দিন ২২ ফেব্রুয়ারি ভাষা শহীদদের গায়েবানা জানাজার সময় এই লাইন দুটি মুখে মুখে ছড়িয়ে পড়ে। এই গানে প্রথম সুর দেন আব্দুল লতিফ। ১৯৫৩ সালে ঢাকা কলেজের ছাত্রদের এক অনুষ্ঠানে গাওয়া হয় সেই সুরেই। পরে গানটির সুর দেন শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদ ১৯৫৪ সালে। সেই সুরেই এখনো গাওয়া হয় একুশের গানটি, যে সুরে ভাষা আন্দোলনের সেই চেতনা পৌঁছে যায় সব বাঙালির হৃদয়ে। আজও প্রভাত ফেরিতে সেই সুর বাঙালিকে ফিরিয়ে নিয়ে যায় ৫২তে। ৭১ যেমন আমাদের অনুপ্রেরণা দেয়, আমাদের মাতৃভাষা বাংলা আমাদের সবসময় অনুপ্রাণিত করে। আমরা বাংলা ভাষা এবং বাঙালি এটাই আমরা সবসময় ভাবি। এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি এই গানটার মাধ্যমে যে যারা ভাষার জন্য যারা জীবন দিয়েছে, যারা এই দেশের ভাষাকে বাংলা করার জন্য যারা ত্যাগ রক্ত দিয়েছে, এটাই বারবার আমরা মনে করি। ভাষার জন্য আসলে শহীদরা যত জীবন দিয়েছেন এবং যত লড়াই করেছেন, তাদের যে মর্যাদাটা ওটা আমরা আসলে তাদেরকে দিতে পারি না, এই জন্য খারাপ লাগে। এদিকে ঢাকা যখন রক্তাক্ত, চট্টগ্রামে জ্বরে কাতরানো এক যুবক মাহবুবুল আলম চৌধুরী লিখে ফেলেন ভাষা আন্দোলনের আরেক মহাকাব্য, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। ১৭ পৃষ্ঠার এই বিশাল কবিতা অসুস্থতা আর দুর্বলতায় কবি নিজ হাতেও লিখতে পারেননি। আবেগ ভরে বলে গেছেন, সাথে সাথেই লিখে নেন তার সহকর্মী ননীধর। যেখানে তোমরা প্রাণ দিয়েছ, সেখানে হাজার বছর পরেও সেই মাটি থেকে তোমাদের রক্তাক্ত চিহ্ন মুছে দিতে পারবে না সভ্যতার কোনো পদক্ষেপ। সঙ্গে সঙ্গেই অন্দরকিল্লার কোহিনীর ইলেকট্রিক প্রেসে তা ছাপানো হয়। কবিতার খবর পেয়ে পুলিশ মাহবুবুলের নামে হুলিয়া জারি করে, বাজেয়াপ্ত করা হয় প্রেস, কিন্তু ছাপানো কবিতা সরিয়ে ফেলা হয় আগেই। পরদিন লালদিঘি ময়দানে হাজার হাজার মানুষের সামনে সেই কবিতা পাঠ করেন চৌধুরী হারুনুর রশিদ। লালদিঘি ময়দানে জনতার সমাবেশ থেকে স্লোগান ছড়িয়ে পড়ে সারা দেশে। মানুষের মুখে মুখে একই কথা, ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, চলো চলো ঢাকা চলো। ওদের ছিল বন্দুক আর আমাদের ছিল গান, ওদের ছিল লাঠি, টিয়ার গ্যাস, নির্যাতন, আর আমাদের ছিল কবিতা। তারপরও তারা বাংলার উপর উর্দুকে চাপিয়ে দিতে পারেনি। প্রতিষ্ঠা করেছি ভাষার অধিকার, ছিনিয়ে এনেছি স্বাধীন দেশ। এই গৌরব আজ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত। রকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।